141 লিটার। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ওয়ালটনের। এটা হচ্ছে চেম্বারটা আলাদা মানে, এটা হচ্ছে ডিপ আর এটা হলো 1000 কম 9000। চাইলে এগুলো নিতে পারেন যাদের একটু বাজেট কমের মধ্যে আছে। নো কলম কপার কর্নেচার থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। তো এটা কত রাখবেন? এটা রাখবো হলো ভাই 14000 টাকা। 14000 টাকা? 14000 না, একবারে ফিক্স লক করে দিবেন। ভ্যাকুয়াম ক্লিনারিং। এটা হলো পাইপের মুখটা, পাইপটা ভিতরে আছে। পাইপটা ভিতরে আছে। হ্যাঁ, এটা হলো এলজির একদম 17 লিটার। 17 লিটার? হ্যাঁ 17 না, এটা নতুনের মতো দেখা যাচ্ছে একবার। হ্যাঁ 17 লিটার। সত্যি কোম্পানি ভাই, এগুলো আমাদের বাংলাদেশি কোনো প্রোডাক্ট না। ও আচ্ছা, বাইরের কোম্পানি হচ্ছে অ্যারিস্টন না? হ্যাঁ, এই যে গিজার আপনার এটা কি সুপার অ্যারিস্টন নাকি? হ্যাঁ। এটা কি ভাই? এটা ছোট মিনিস্টার ফ্রিজ। এটা এই দেখেন। ও আচ্ছা, মিনিস্টার। এটা হচ্ছে ডিপটা না, নিচে নরমাল। যাদের একটা ছোট ফ্রিজ লাগে, ফ্যামিলি মানে এক ব্যাচেলারও বলতে পারেন, ছোট লাগবে, এমনি ফ্রেশ আছে ভাই। দেখছেন গ্যারান্টি পাবে ভাই। রিপ্লেসের গ্যারান্টি থাকবে? রিপ্লেসের 1 মাসের গ্যারান্টি রিপ্লেসের থাকবে। রিপ্লেসের 1 মাসের মধ্যে যদি কোনো সমস্যা আপনি সবকিছু অরিজিনাল আছে। এই ফ্রিজটা একদম সবকিছু অরিজিনাল আছে। আচ্ছা, এটা কত রাখবেন? এটা রাখবো হলো 17000 টাকা ভাই, ফুল ডিপ 17। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই ব্লগের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আবারও কিন্তু আপনাদের পুরাতন ফ্রিজের ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা অনেকে হচ্ছে কমেন্ট করেন যে ভাই কোথা থেকে হচ্ছে পুরাতন ফ্রিজগুলো, ফ্রেশ কন্ডিশনের ফ্রিজগুলো এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে কিনতে পারবো। তো তেমনই একটি শপে চলে আসছি আমরা। আর আজকে আমরা যে শপটিতে চলে আসছি এটি হচ্ছে বাড়িধারা জে ব্লকের 4 নম্বর রোডে আসাদ ভাইয়ের দোতলা মার্কেটের মায়ের দোয়া এন্টারপ্রাইজ। আর এখানে আসলে কিন্তু আপনাদের পছন্দের এবং ফ্রেশ কন্ডিশনের ফ্রিজগুলো পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু তার সাথে কিছু ইলেকট্রিক আইটেম পেয়ে যাবেন, যা এখন বর্তমানে কিন্তু হচ্ছে শীতের সিজন। আর শীতের সিজনে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে গিজারের প্রয়োজন হয়। তো পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আজকে জানতে পারবেন যে এখানে কিন্তু কিছু পুরাতন ইউজ গিজার আছে, সেই সকল প্রাইস সম্পর্কে। আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে রুবেল ভাই। আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেকদিন পরে আপনার দোকানে চলে আসলাম। অনেকদিন পরে। আর দ্বিতীয় কথা হলো আজকের ভিডিওটা পুরাটা যারা দেখতে আছেন দেখবেন, আপনার এই মালটা পছন্দ না আরেকটা মাল পছন্দ হইতে পারে। আর প্রথম কথা হলো আমার ফ্রিজগুলো বেশি অংশ সার্ভিসিং করা না, মানে কাজ করা। আমি একজন টেকনিশিয়ান, আমার এখানে টুকটাক কাজ চলে ভাই। যত ফ্রেশ মালই দেখেন টুকটাক কাজ হবে আমার কাছে। মানে এরকম কোনো মাল নাই যে একবারে শোরুম কন্ডিশন। আমার এটা পুরাতন মাল, দেখে হইনা নেবেন। আর দ্বিতীয় কথা ভাই, আমি একটু ফ্রিজের পাশাপাশি অন্য কিছু মাল উঠাইছি, আপনারা দেখেন, ফুল ভিডিওটা দেখেন। যদি আপনার এটা পছন্দ না আরেকটা পছন্দ হইতে পারে। দেখেন আজকে প্রথম থেকে শুরু করি ভাই কিছু গুড় আইটেম দেয়া। আচ্ছা, প্রথমে আমরা কিছু এই সাইডে কিছু মাল দেখতে পাচ্ছি। এগুলো আছে কি ভ্যাকুয়াম ক্লিনার নাকি ভাই? এই একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে। আচ্ছা, আপনার একদম মোটামুটি চালানোর কন্ডিশন আছে, ফ্রেশ দেখতে পাচ্ছি একবার। হ্যাঁ, মোটর সবই ফ্রেশ, মানে মোটর এই লাইন টাইনগুলো তো ফ্রেশ সব আছে, সব অলরেডি দেখি। আচ্ছা, পাইপ টাইপগুলো কি দিবেন নাকি? হ্যাঁ, সব আছে, সব দিয়ে দিবেন। কোন দেশের এটা ভাই? এটি ভাই এটা তো বাইরে, এই দেখেন এটা আছে জাপান। হ্যাঁ, জাপানি এগুলা। আচ্ছা, জাপানি এগুলো। এটা সাইজটা কত বা কত ওয়াটের এটা? এটা হলো ওয়াট ভাই, আসলে ওই যে জাপান লেখাই আছে, কিন্তু ওয়াটটা ভাই আমি বলতে পারবো না মনে হয়। ওয়াট কত এটা সঠিক আমি জানি না ভাই। এটা আসলে নতুন ব্যবসা, তো নতুন ব্যবসা হলে যা হয় এটা আইটেমটা নতুন। আমার তো ফ্রিজের ব্যবসা বেশিরভাগ। এখন এই একটা আছে দেখেন। আচ্ছা, এটা কত রাখবেন? প্রাইস কত রাখবেন? এটা রাখবো হলো ভাই 6000 টাকা। 6000? হ্যাঁ। এটা আছে ফিক্স নাকি না আসলে কম 5500 টাকা রাখবো। 5500 এটা তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সাইড টাইড গুলো ফ্রেশ আছে একবারে। তারপরে একটা জিনিস আছে এলজি না, একদম এটা কি ভাই? এটা কোরিয়ান ভ্যাকুয়াম ক্লিনারিং। এটা হলো পাইপের মুখটা, পাইপটা ভিতরে আছে। পাইপটা ভিতরে আছে। হ্যাঁ, এটা হলো এলজির একদম 17 লিটার। 17 লিটার? হ্যাঁ 17 না, এটা নতুনের মতো দেখা যাচ্ছে একবার। হ্যাঁ 17 লিটার। 17 লিটার। আচ্ছা, এটা তো নতুনের মতো দেখা যাচ্ছে। ফ্রেশ ভাই এই মালটা। ফ্রেশ না, নতুন নাকি একবার? নতুন না, ইনটেক না ভাই, কিছুদিন ইউজ হইছে, ইনটেক বলা যাবে। হ্যাঁ। আচ্ছা, এটা কত রাখবেন? এটা রাখবো হলো 8000 টাকা। 8000? আচ্ছা, আরো 500 কম ভাই। এর ভিডিও দেখা যায়, বাপ্পারাজ ভাইয়ের ব্লগ দেখে যে আসবে, আর 500 কম। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি? এটাও ফ্রেশ আছে ভাই, একদম। এটাও ভ্যাকুয়াম ক্লিনার, একদম ফ্রেশ আছে। আচ্ছা, আজকে ভ্যাকুয়াম নিয়ে আসছে দুই তিনটা দেখতেছি। হ্যাঁ, একটা ইয়েলো কালার। এটা কোন দেশের? এটা জাপান হইব ভাই। এটা হলো কোরিয়ান, এটা জাপান, এটাও জাপান হবে ভাই। আচ্ছা, জাপান। আচ্ছা, এটা কত রাখবেন? এটা একদম 7000 টাকা রাখবেন। 7000 রাখবেন। পাশে একটা মিডিয়াটেকের কি এটা ভাই? এটা মনে হয় ভাই, এটা কি স্টিমার মনে হয় সম্ভবত। স্টিমার? হ্যাঁ, মনে হয় সম্ভবত। কিন্তু এটা আসলে ওই যে কইলাম আমরা নতুন ব্যবসা করি, কে কাস্টমার যদি চিনতে পারে তাহলে নিব, সমস্যা নেই। মানে এটা হচ্ছে রুবেল ভাই নিজেও জানে না কিন্তু এটা কি
আর এটা হচ্ছে আমি আপনাদের একটু বলে দিই, এটা হচ্ছে সুপার ময়লা টয়লা গুলো হয়তো বা ক্লিন করার। জি, এটা আবার ধোঁয়া বাইরে, যে গরম ধোঁয়াগুলো বাইরে পানি দিতে হয়, পানি দিলে গরম একটা স্টিমারের মতন ধোঁয়া বাইরে। ও আচ্ছা আচ্ছা, তো এইটাও নিতে পারে, এটাও ফ্রেশ আছে। এটা কত রাখবেন? এটা 5000 টাকা রাখবেন। এইগুলা কি ভাই? আচ্ছা ভাই, এই একটা জগ আছে, এটা আমি নিজেও জানি না, যদি কোনো কাস্টমার, মানে এটা আপনি নিজেও জানেন? আমি নিজেও জানি না ভাই। এটা কেমন জগ ভাই তাইলে? এই দেখেন জিনিসটা, এটা তো ব্লেন্ডার টাইপের ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ভিতরটা দেখেন, এটা তো হচ্ছে ব্লেন্ডার টাইপের। কোনো ভাই চিনে তাহলে ওই 220 এটা। এই যে দেখেন, এটা বাইরের কোম্পানি ভাই, এগুলো আমাদের বাংলাদেশি কোনো প্রোডাক্ট না। ও আচ্ছা, বাইরের কোম্পানি, বুঝছেন? এটা হচ্ছে, এটা কি চালু আছে নাকি? হ্যাঁ একদম 100% চালু। 100% চালু। কত রাখবেন এটা? এটা রাখবো হলো, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে যে কোনো জুস বা কোনো কিছু মনে হয়, আমি কইতে পারি না নাকি মিক্সার, আমি তাও বলতে পারি না, সম্ভবত আচ্ছা, মিক্সার। যারা চিনেন তারা হচ্ছে একটু কমেন্টে জানাই দিবেন। আর এই যে বাটন টাটন গুলো ওকে আছে? হ্যাঁ সব ওকে আছে। আচ্ছা, যারা চিনেন তারা অবশ্যই কমেন্টে একটু নামটা বলে দিন, আমরা নিজেরাও জানি না এটা হচ্ছে কি কি কাজ। এটা ছোট জিনিসের দাম বেশি পড়বে, এটা 4000 টাকা রাখবো ভাই। এত বেশি কেন ভাই? 500 টাকা কম রাখবো, 3500 টাকা রাখবো। রুবেল ভাই একটু মনটা নরম করেন আর একটু কমাই দেন। ও ভাই কিনে আনছে এগুলো, একদম মানে কোনো কাজ করা হয় না। আচ্ছা, আপনি যেখান থেকে কিনে নিয়ে আসছেন সেটা জিজ্ঞেস করেননি যে এটা কাজ কি? আমি না করতে জিজ্ঞেস করিনি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা কত বলছে? 3500। আচ্ছা 3000 টাকা। 3000। হ্যাঁ আচ্ছা, মিডিয়াটেকের এটা এটা একটা জগ ভাই, এগুলা যার দরকার এই নিবন, এর দাম কম। আচ্ছা, একটা ফিল্টার মেশিন আছে। ফিল্টার না? হ্যাঁ একদম পানির ফিল্টার। হ্যাঁ পানির ফিল্টার। আচ্ছা, পানির ফিল্টার কত করে রাখবেন? পানির ফিল্টারটা রাখবো, এটা রাখবো হলো 6000 টাকা। হ্যাঁ 6000। হ্যাঁ সব ওকে আছে তো? সব তিনটা লাইনই ওকে আছে একদম, সব ওকে আছে। আচ্ছা, গিজারের কালেকশন আছে? গিজার ভাই, এখন গিজার হলো এয়ারস্টোন গিজার আছে। এয়ারস্টোন না? হ্যাঁ এই যে গিজার। আচ্ছা, আপনার এটা কি সুপার এয়ারস্টোন নাকি? হ্যাঁ আমি বলি, এই গিজারটা হলো 65 লিটার, 65 লিটার পানি ধরবে আর 20 গ্যালন। এটার দাম পড়বে হলো আপনার 4000 টাকা। এটা 4000, ওটা 4000 টাকা। আর এগুলো পড়বে আপনার 3500 করে। 3500 করে, মানে মোটামুটি হচ্ছে কম রেটের মধ্যে। আচ্ছা, একটা ন্যাশনাল ওভেন আছে, ন্যাশনাল ওভেন জাপানি, এটা অনেক বড় ওভেন ভাই আসলে। আচ্ছা, এটাতে ওভেনে কি গ্রিল করা যাবে নাকি? সব করা যাবে। বিশাল এক ওভেন, এটার মার্কেট প্রাইস আছে 60000 টাকা। এই যে এখানে কিন্তু সবগুলোর কি কি করতে পারবেন আপনারা, এগুলা কিন্তু দেওয়া আছে আর মোটামুটি ফ্রেশ। এটা অরিজিনালি আউটলুকটা কিন্তু হচ্ছে ফ্রেশ। দেখেন না ভাই, একটু সাইডটাই দেখেন। আচ্ছা, আপনারা চাইলে এগুলা নিতে পারেন। এটা কিন্তু হচ্ছে ফ্রেশের মতো আছে। আর ইলেকট্রিক্যাল কোনো ঝামেলা নাই? না কোনো ঝামেলা নাই ভাই, এটা একদম ফ্রেশ আছে। আর এইটা মার্কেট প্রাইস অনেক দাম ভাই। কত? মিনিমাম 60000। আপনার কাছে কত? আমার কাছে ভাই কত দিবেন আপনি? বেশি দেওয়া লাগবে না, আপনি 15000 টাকা দিয়ে দিবেন। 15000? হ্যাঁ আচ্ছা, 14000 করে দেন। ঠিক আছে 14000। 14000। আচ্ছা, এটা তো এই ওভেনটা যারা নিব তারাই জিতবো, চালাতে পারবো। যারা এখানে 17টা আইটেম আছে, আপনার 17টা আইটেম আছে দেখতে পাচ্ছেন। আর এগুলা যা বাটাম আছে সব ওকে আছে। আচ্ছা, এই সার্কিটটাই টোটালি অরিজিনাল আছে ভাই। আচ্ছা, এই পাশে একটা কি দেখতে পাচ্ছেন? একটা বক্স আছে ভাই, এটা একদম প্যাকেট করা বক্স। মানে সব রানিং আছে তো ভাই? 100% রিমোটও আছে ভাই। রিমোটও আছে না? রিমোট আছে, আপনার দেখাইতেছি ভিতরটা, দাঁড়ান একটু দেখাই। ও আচ্ছা, এই যে বক্স না? হ্যাঁ এই যে আমি দেখাই, না দেখালে এটা নিতে পারবো না। এই যে আপনার সব আছে। এটা হচ্ছে দুইটা বক্স। আর মেশিনটা ভাই অনেক সাউন্ড, ছোট হিসাবে অনেক সাউন্ড। এই যে যারা বক্স চাচ্ছেন, পুরাতন বক্স চাচ্ছেন, এইগুলা কিন্তু নিতে পারবেন। হ্যাঁ এইগুলা কিন্তু অনেক সুন্দর। এটা দাম আছে মার্কেট হলো 13000 টাকা। 13000? আচ্ছা, এটা কি কোম্পানির? কি 4000 টাকা জিনিস হলে পাওয়া যায়, 4000 টাকা বক্স হলে পাওয়া যায় ভাই। ওটা এই বক্স না, এটা হচ্ছে একটু ভিন্ন টাইপের। হ্যাঁ এটার যে বিট বা যে বেস মানে অনেক সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে যারা চিনেন তারা হচ্ছে দেখে নেন, মার্কেটে এই নাম দিয়ে সার্চ দেন মার্কেট প্রাইস কত আর রুবেল ভাই কত চাচ্ছে, আপনারা তার উপরে ডিপেন্ড করে এগুলা নিতে পারবেন। জি আচ্ছা, এটা কত প্রাইস থাকবে ভাই? ভাইয়া এটা রাখবো হলো একদম 4000 টাকা। একদম 4000 টাকা? একদম 4000। আচ্ছা, মার্কেটে তো অনেকে 4000 টাকায় নতুনই পেয়ে যাবে। আপনারাই বলছি, আমি তো আগে আপনারা ভাইয়া কইছি যে ভাই অনেক লোক মনে করবে এটা 4000 3500 নতুন পাওয়া যাবে, যে আপনার বক্সটা দিলো না দিল, আপনি চার্জ দিয়ে দেখলে নিয়েন সব। আচ্ছা, তো ফ্রিজ দেখবো আমরা। আচ্ছা আজকে দেখবো ফ্রিজ ভাই। আচ্ছা, এটা কি ভাই? এটা ছোট একটা আপনার এই মিনিস্টার ফ্রিজ। এটা এই দেখেন। ও আচ্ছা, মিনিস্টার। এটা হচ্ছে ডিপটা না? নিচে নরমাল, যাদের একটা ছোট ফ্রিজ লাগে, ফ্যামিলি মানে এক ব্যাচেলারও বলতে পারেন, ছোট লাগবে, এমনি ফ্রেশ আছে ভাই, দেখছেন? আচ্ছা, এই চেম্বার গুলো তো ওকে আছে না? হ্যাঁ, এটি সবই অরিজিনাল আছে, কিন্তু ভাই এটা কাজ করা হয়েছে, গ্যাস চার্জ করা হয়েছে, গ্যাস লোড করা হয়েছে। হ্যাঁ আচ্ছা, এটা তো ফ্রেশ একবারে নতুন লাগা, গ্লাস ডোর। হ্যাঁ, গ্লাস ডোরের নতুন ফ্রিজ। কত লিটার এটা ভাই? এটা 101 লিটার। 101 লিটার সাইটটা নেওয়া যায় আর কি, যারা ব্যাচেলার আছেন তারা দ্রুত, একটাই মনে হয় আছে না? একটাই আছে। আপনারা দ্রুত হচ্ছে যোগাযোগ করবেন রুবেল ভাইয়ের সাথে, বা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আবার সুন্দর এই ফ্রিজটা পেয়ে যাবেন। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে আমারে যে মালটা দেখেন। হ্যাঁ অবশ্যই। যারা না দিলে আমি বুঝতে পারবো না। যারা হচ্ছে যে মালটা নিবে পছন্দ করেন আর কি, এটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার। ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা কেমন? ওয়ারেন্টি গ্যারান্টি হলো শুধু রিপ্লেস
রিপ্লেসের গ্যারান্টি পাবে ভাই। রিপ্লেসের গ্যারান্টি থাকবে? রিপ্লেসের 1 মাসের গ্যারান্টি রিপ্লেসের থাকবে। রিপ্লেসের 1 মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি রিপ্লেস করে নিতে পারবেন ভাই। আমি একটা 8,000 টাকার ফ্রিজ বেচি, 8,000 টাকা ব্যবসা করি না। সেটা অবশ্যই। বাসায় যে একটা টেকনিশিয়ান পাঠায় 2,000-3,000 টাকা বিল নেয়, আমি ওটা সম্ভব না ভাই। আপনারা রিপ্লেস করে নিতে পারবেন। যারা ঢাকার বাইরে নেন তারা ওই মালটা পাঠাই দিলে আমি আরেকটা মাল পাঠাই দিব, ওই খরচটা আমি যেটা আপনারা পাঠাবেন ওটার খরচ আমি দিয়ে উড়াবো, আমি আবার যেটা পাঠাবো ওটা আপনারা খরচ দিয়ে উড়িয়ে নেবেন। মানে একটা হচ্ছে যে খরচের বিষয়টা হচ্ছে একটা খরচ আমি বহন করব ভাই। এছাড়া আমার কাছে কোনো রাস্তা নাই, কারণ আপনাকে ঢাকার বাইরে যেমন দিনাজপুর একটা মাল নিলে আমি একটা টেকনিশিয়ান পাঠাইতে পারবো না ভাই। সেটা অবশ্যই আমি আপনাকে আশ্বাস দিতে পারবো যে ভাই আমি আপনার টেকনিশিয়ান পাঠাবো বা আমি আপনার সার্ভিস দিব। বাইরে আমরা দোকানদার আপনার আশা দিতে পারি যে সারা বাংলাদেশ আমার টেকনিশিয়ান চলে যাবে, এটি ফালতু কথা, এগুলো বুয়া কথা। আমি 1 মাসের রিপ্লেসের গ্যারান্টি দিতে পারবো, এছাড়া কোনো গ্যারান্টি আমার কাছে পাবেন না ভাই। আচ্ছা, তো এরপরে আমরা কোনটা দেখব? ছোট ফ্রিজ দিয়ে শেষ করেন না আজকে ছোট ফ্রিজ। আচ্ছা, অনেকগুলো ছোট ফ্রিজ। এই যে একটা ডায়ো না, ডায়ো কোম্পানি আপনার মোটামুটি ফ্রেশ ভাই। এটা তো ফ্রেশ একদম মোটামুটি একদম ফ্রেশ করা লাগবে না, কাস্টমার দেখেন। আচ্ছা, কম্প্রেসর কি অরিজিনাল আছে নাকি? একটা কম্প্রেসারও চেঞ্জ হয় না ভাই, একটা কম্প্রেসার মানে শুধু গ্যাস চার্জ করা হয়, শুধু কোনোটার ফিল্টার জাম হয়ে যায়, যেমন একটা স্টার্নার থাকে, একটা কেপিলারি থাকে, একটা চিকুন একটা কেপিলারি থাকে, ওটা দিয়ে গ্যাসটা যায়, ওটা অনেক সময় ব্লক মারে ভাই। তখন আমরা কি করি, গ্যাসটা ফালাই দিয়ে নতুন করে গ্যাসটা দিয়ে দিলে আবার সুন্দর ঠান্ডাটা হয় ভাই। এরকম কিছু না যে আপনার গ্যাস লিক হইছে বা হ্যান না তেন না, এরকম কিছু না। এটা হচ্ছে আপনার ডিপটা ভাই। হ্যাঁ, এটা নরমাল। আচ্ছা, যারা ব্যাচেলর আছে তাদের জন্য কিন্তু খুব ভালো হবে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আউটলুকটা কিন্তু একবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই, এটা চাইলেও আপনারা নিতে পারেন বন্ধুরা। এটা কিন্তু অনেক সুন্দর, মানে আউটলুকটা ছোটর মধ্যে যারা ব্যাচেলর আছেন বা একজন মানুষ থাকেন ঢাকাতে, তারাও এগুলো নিতে পারেন। এটার প্রাইস কত রাখবেন ভাই? এটা আজকে 8,000 করে দিলাম ভাই। 8,000? হ্যাঁ। এটা কত লিটারের? এটা হলো 80 লিটারের। 80 লিটারের 8,000 টাকা। আচ্ছা, আরো 500 টাকা কমাই দিলাম, 7,500। আচ্ছা, পাশে একটা ইলেকট্রা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এটা হলো পুরাটা ডিপ। ও, পুরোটা ডিপ? পুরাটা ডিপ। আচ্ছা, গ্লাস ডোর। ও, এটা তো একবারে ডিপ। আর এটা সম্পূর্ণ অরিজিনাল আছে, গ্যাস কম্প্রেসর যা আছে সব অরিজিনাল আছে। ডয়ার? হ্যাঁ, এটা সব ডয়ারগুলো তো অনেক বড় বড় ভাই। হ্যাঁ, আর বড় ফ্রিজ তাহলে ডয়ার খুলে রাখবেন এই যে মাল। ও, ডয়ার খুললেও না, ভিতরের চেম্বারগুলো তো অনেক ফ্রেশ, অনেক হেভি, একবার নতুনের মতো দেখা যাচ্ছে। আর আউটফিটটা তো দেখতে পাচ্ছি যে একবারে নতুন। হ্যাঁ। আচ্ছা, কোন এটার কি গ্যাস চার্জ করে না? আছে, সবকিছু অরিজিনাল আছে, সবকিছু অরিজিনাল আছে। এই ফ্রিজটা একদম সবকিছু অরিজিনাল আছে। আচ্ছা, এটা কত রাখবেন? এটা রাখবো হলো 17,000 টাকা ভাই। ফুল ডিপ 17? হ্যাঁ। আচ্ছা, যারা হচ্ছে ফুল ডিপ চান তারা এটা রাখতে পারেন। আচ্ছা, 1,000 টাকা আর কমাই দিলাম, এটা 16,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, 16,000 টাকা। এটা ফিক্সড? হ্যাঁ, ফিক্সড। আচ্ছা, এটা ওয়ালটন দেখতে পাচ্ছি একটা। ওয়ালটনের একটা ফ্রিজ আছে হলো 141 লিটার। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ওয়ালটনের। এটা হচ্ছে চেম্বারটা আলাদা মানে। এটা হচ্ছে ডিপ আর এটা হলো নরমাল। এই যে এগুলো দেখেন একটু। আচ্ছা, এগুলো হচ্ছে ফ্রেশ দেখতে পাচ্ছেন। এই সাইড গুলো কিন্তু মোটামুটি ফ্রেশ আছে ভাই, ফ্রেশ আছে। আর যে ওয়ালটনের ফ্রিজ, এটার দেখেন, এটা আপনার দূরত্বে একটু দেখাই আপনাদের, যে আপনারা আউটলুকটা একটু দেখলে বুঝতে পারেন যে ফ্রিজের কন্ডিশনটা কি। হ্যাঁ। আচ্ছা, এটা কত রাখবেন? এটা রাখবো হলো 10,000। 10,000 না, আরো 1,000 কম না, 9,000। হ্যাঁ, এটা 9,000 এ ফিক্সড। আচ্ছা, লক করে দিলেন না? হ্যাঁ, লক করে দিছি ভাই। আচ্ছা, এটা ওয়ালটন না, আরেকটা দেখতে পাচ্ছি 16 সেফটি একটা ফ্রিজ। 16 সেফটি? হ্যাঁ, এই যে উপরেরটা হলো ডিপ। আচ্ছা, উপরেরটা ডিপ। ডিপের কি একটা চেম্বার নাই দেখতেছি? একটা র‍্যাক নাই না, এটা আমি দিয়ে দিব। আর র‍্যাক দিয়ে দিবেন না? হ্যাঁ। আচ্ছা, আর কোনো ঝামেলা আছে নাকি? না, আর ঝামেলা নাই ভাই। গ্যাস কম্প্রেসর কি অবস্থা ভাই? একদম এটা সবকিছু না, অরিজিনাল না, গ্যাস চার্জ করা ভাই। গ্যাস লোড করা হয়েছে। আচ্ছা, এই যে এই পাশের টেরিটরিগুলো মোটামুটি দেখতেছেন, মোটামুটি ফ্রেশ আছে আর কি। মোটামুটি আপনারা চাইলে এগুলো নিতে পারেন। আর যাদের একটু বাজেট কমের মধ্যে আছে, নো কলম কপার কর্নেচার থাকে। হ্যাঁ, সেটা অবশ্যই। তো এটা কত রাখবেন? এটা রাখবো হলো ভাই 14,000 টাকা। 14,000 টাকা? 14,000 না, একবারে ফিক্সড লক করে দিবেন 12,000 টাকা। 2,000 টাকা ছাড় দিয়ে দিলেন। আচ্ছা, এই একটা ফ্রিজ আছে, এটা সুপার এরেস্টন। ও, এটা ছোট? আমি তো ভাবছিলাম যে এটা দুইটা মনে হয়। না, এই যে দেখেন, এই কত হলো ডিপ। এটা হচ্ছে ডিপ না? এটা হলো ডিপ। আর এই যে নরমাল গুলো সব আছে একদম ক্লিন দেখেন, একদম ফ্রেশ। আর এই যে আপনি দেখেন পলি, সাইডের পলি কিছু আছে এখনো। এখন কিন্তু সাইডের পলি আছে। যারা অনেকে ছোট ফ্রিজ চাচ্ছিলেন যে অনেকদিন যাবত, আবার এই যে চাবি সিস্টেম, লক সিস্টেম আছে, যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু হচ্ছে এটা নিয়ে আপনার পার্সোনাল রুমে রেখে দিতে পারবেন। জি। আচ্ছা, এটা কত রাখবেন আজকে? এটা রাখবো হলো ভাই 9,000 টাকা। 9,000? আচ্ছা ভাই, ছোট ফ্রিজের গুলা এত দাম বেশি কেন বলছেন? ছোট ফ্রিজ গুলা সত্য পাওয়া যায় না ভাই, अवेलेबल পাওয়া যায় না। আর এই ফ্রিজটার দাম 28-29,000 টাকা ভাই। এটা কি সুপার এরেস্টন? হ্যাঁ, এই ফ্রিজটার দাম 28-29,000 টাকা। ওয়ালটনের 14, মানে ওয়ালটনের কত লিটার, 50 লিটারের 14,999 টাকা। 50 লিটার এই ছোট ফ্রিজটা
আর এটা হচ্ছে এখন পাবে 1000 না 1000 করে দেব। 1000 টাকা ডিসকাউন্ট। 1000। আচ্ছা নিচে একটা দেখতে পাচ্ছি নোভা। নোভা হ্যাঁ, এটাও তো ফ্রেশ দেখতে পাচ্ছি রুবেল ভাই। মোটামুটি আজকে ফ্রিজের কালেকশন গুলো ফ্রেশ দেখতে পাচ্ছি। একটু ভাই ফ্রেশে চিন্তা করতেছি। আর ওই যে কইলাম না নতুন আইটেম নতুন মাল উড়ামু, কিছু স্টক একটা সাইড আমি গুড়া মাল সিস্টেম করবো, ওভেন টোভেন মানে একটা সাইড এর আশা করছি। আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ করায়। এই যে দেখতে পাচ্ছেন যে এই সাইডে কিন্তু সবকিছু আছে, মানে এখনো পলিগুলো উঠানো হয় নাই। মোটামুটি গ্যাস কম্প্রেসর কি অবস্থা এটা ভাই? এগুলো কম্প্রেসর সবগুলাই অরিজিনাল। আচ্ছা গ্যাস লোড করা হয়েছে, গ্যাস চার্জ কত হয়? আচ্ছা এটা রাখবো হলো, আচ্ছা এটা তো 8000 দিছি না, এটা তো এর চেয়ে বড়, এটা 80 লিটার, এটা 60 লিটার, এটা 8000 দিয়ে, এটাও 8000 দিয়ে দিলেন। আচ্ছা এটাও 8000। আচ্ছা এই একটা গরিবের ফ্রিজ আছে, গরিবের ফ্রিজ। হ্যাঁ এটা হলো গরিবের স্যামসাং না? স্যামসাং এর গরিবের। আমিও গরিব মানুষ ভাই, আমি বড় লোক না, আমিও গরিব। আপনি বিজনেসম্যান ভাই, আপনি তো বড় লোক। আমিও গরিব মানুষ। এই যে আচ্ছা এটা হচ্ছে কি, এটা কত লিটার ভাই? এটা হলো 200 লিটারের। 200 লিটার দেখেন ভিতরটা। এটা হচ্ছে আপনার ডিপ। হ্যাঁ ডিপ। এটা হচ্ছে নরমাল। হ্যাঁ এই যে হচ্ছে নরমাল। এই যে এগুলো আছে ডয়ার গুলো দেখে নেন। আচ্ছা এটা ফ্যানটা খোলা কেন ভাই? ভাই এর একটা প্লাস্টিক কভার থাকে শুধু, কভারটা ভেঙে গেছে ভাই, বুঝছেন? কভারটা ভেঙে গেছে। এই যে দেখেন আপনারা, এটা এই যে ডিপ মানে চালানো হয়েছিল। হ্যাঁ বন্ধ করে দিয়েছি। আচ্ছা এখন তো ভিতরে তো বরফ জমে আছে। কালকে বন্ধ করা হয়েছে ভাই, কালকে বন্ধ করে এখনো হচ্ছে প্রপারলি কিন্তু একদিন থাকবে, সমস্যা একদিন থাকবে না। হ্যাঁ আচ্ছা এটা কত লিটার বললেন ভাই? এটা 200 লিটার। 200 লিটার। কত রাখবেন এটা? এটা দেখেন না, আউটলুকটা দেখেন। আউটলুকটা তো মোটামুটি দেখছি। এটা কত দিছি ভাই? এটা কি ভাঙছে নাকি? হ্যাঁ একটু স্পট। এইখান তো গরিবের ফ্রিজ, বড় লোকের না। গরিবের ফ্রিজ। আচ্ছা এই যে ভাই এটা কত বলছিলেন? এটা 8 বলছিলেন। আচ্ছা এটা 8000 করে দেন। এই এত বড় ফ্রিজ 8000? দুইটা মিললা 16 আর এটা একটাই 8। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই একটা কেলভিনেটর ফ্রিজ আছে, গ্লাস কেলভিনেটর না, গ্লাস ডোর। হ্যাঁ আচ্ছা এইটা আউটলুক। ও এটা তো ডিপটা তো চারটা, এই যে চলতেছে। ও এটা এখনো রানিং। এটা কিন্তু বরফ জমে একদম শক্ত হয়ে আছে। চলতেছে ভাই। ও সব এটা লাইন দেওয়া আছে না? হ্যাঁ লাইন দেওয়া। এটা লাইট জ্বলে না ভাই? লাইটটা না বন্ধ করে দিছি মাত্র। ও বন্ধ করে দিছে না? আচ্ছা এটা তো আউটফিটটা অনেক সুন্দর দেখতে। গ্লাস ডোরের অনেকে একটু ফ্রেশ কন্ডিশনের যারা ফ্রিজ চান, নতুন পুরাতন কিনে একটু নতুন যেন থাকে আর ফ্রেশ দরকার, তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে। এটা হলো আপনাদের মাল, এটা ভাইয়াদের মাল না, কারণ এরা গ্লাস ডোর পছন্দ করে। আচ্ছা এটা কত রাখবেন? এটা 16000 টাকা রাখবো ভাই। 16000? 15000 টাকা ফিক্সড। 15000 ফিক্সড? হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে 15000 ফিক্সড। রুবেল ভাই পাশে এটা কি রাখছেন এত বড়? ভাই এটা একটা ল্যাম্প, মানে ঘরের ভিতরে একটা ল্যাম্প লাগাবো, যারা নতুন বিল্ডিং করছে তারা এই ল্যাম্পটা নেন ভাই। ও আচ্ছা মানে সুন্দর একটা ল্যাম্প। এই দেখেন আবার এই যে সুইচ আছে আপনার লাইটের, এই যে লাইট আছে এখানে সুইচ আছে। হ্যাঁ এখানে সুইচ আছে, তার আরো বড় আছে। ও আচ্ছা এই যে লাইটের এগুলো পর্দাটা ঠিক আছে না? সব ঠিক আছে ভাই। আচ্ছা লাইট তো চেঞ্জ করতে হবে? হ্যাঁ সব আপনি যে কোনো কালার লাগাইতে পারবেন, সমস্যা নেই। যে কোনো কালার। হ্যাঁ স্ট্যান্ড গুলো কিসের এটা? এসএস নাকি? এসএস। এসএস তো ময়লা জমবে না? সম্পূর্ণ এসএস ভাই। আচ্ছা ভিতরে হচ্ছে আপনার কাট করা আছে, উডেন একটা। এই দেখেন না এসএসটা কি ফ্রেশ ভাই, এই যে দেখেন একদম নতুন। তো একদম এই যে একদম দেখে তো মনে হবে যে একবারে নতুন। এই যে আপনি এতে সুইচ বন্ধ করবেন না, আবার জ্বলবে। ঠিক আছে। ও আচ্ছা এটা কত রাখবেন আজকে? এটা হাইটটা তো অনেক বড়। হ্যাঁ অনেক বড়, আমার চেয়ে বড়। আমি 5 ফুটের উপরে আছি, তারপরে বড় দেখছেন। হ্যাঁ আচ্ছা এটা 4000 টাকা করে দিব ভাই। হ্যাঁ 4000। এটা মানে ফিক্স নাকি না একটু কম আছে? আর কম হবে না ভাই, আর কম হবে না। অরিজিনাল এসএস। হ্যাঁ কিছু ডিপ দেখতে পাচ্ছি অনেক সুন্দর। হ্যাঁ ভাই ডিভাইস তো অনেকগুলোই আছে। এই যে একটা 145 লিটারের ডিপ সিঙ্গারের না? হ্যাঁ আচ্ছা উপরে ব্ল্যাক দেখতে পাচ্ছি, এটা কি আবার কালারিং নাকি? না এটা স্টিকার করছিল, যাদের বাসায় টানছে ওরা আপনার স্টিকার করছে নিজেরা। ওয়াল স্টিকার ছিল। আচ্ছা ওয়াল স্টিকার ছিল না? সব উড়িয়ে লাইছি, কিন্তু এটা দেখেন না আপনার এগুলো লাগানো ছিল, এগুলো উড়িয়ে লাইছি। এগুলো তো ফ্রেশ, আউটফিটটা তো ফ্রেশ দেখা যাচ্ছে। ও গ্লাস আছে আবার? হ্যাঁ চালাইছিলেন নাকি? হ্যাঁ ভাই এটা 100% অরিজিনাল আছে। গ্যাস কম্প্রেসর 100% অরিজিনাল। গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে। গ্যাস কম্প্রেসর অরিজিনাল। কত লিটার এটা? 145 লিটার। 145। এগুলো তো একদম ফ্রেশ, মানে স্টিকারটা মানে একটা কম্বিশন হয়ে গেছে আর কি। কত রাখবেন এটা? এটা রাখবো 12000 টাকা ভাই ফিক্সড। 11000। হ্যাঁ আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি, একটা ফ্রিজ আছে, এই দেখেন একটু স্পট আছে ভাই। এটা কুপাকুপি মনে হচ্ছে নাকি? না কুপাকুপি না ভাই, ইউজ করছে, রাফ ইউজ করছে। এডি হোটেলে বা যে কোন রেস্টুরেন্টে ইউজ করছে ভাই, এগুলো একটু রাফ ইউজ করছে, বুঝছেন? এমনি মাল চালানোর কন্ডিশন বা চালাইতে পারবো। এই যে এটা ভিতরে তো আপনার হচ্ছে একবারে ফ্রেশ। হ্যাঁ ভিতরে ফ্রেশ। কই না ভাই, মানুষ কিছু জিনিস যত্ন করে, কিছু করে না, এই হলো সমস্যা। যত্নের তো বহুত কিছু হয় ভাই একটা ফ্রিজ। আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে চেম্বার গুলো ভিতরে একবারে ফ্রেশ আছে, চাইলে আপনারা নিতে পারেন। এই যে এটা কত রাখবেন? এটা রাখবো হলো 14000 টাকা। 14000 টাকা। কত লিটার এটা? এটা 205 লিটার। 205। পাশে একটা ওয়ালটন দেখতে পাচ্ছি, এটা কত? ওয়ালটনের এটাও 205 লিটারের। এটা 205 লিটারের। চেম্বারের কি অবস্থা? চেম্বার তো ঠিক আছে, অরিজিনাল চেম্বার ভাই। অরিজিনাল চেম্বার। হ্যাঁ গ্যাস কম্প্রেসর কি অবস্থা? এটা গ্যাস চার্জ করা হয়েছে না?
কম্প্রেসার অরিজিনাল, গ্যাস জি, লোড করা হয়েছে। জি। কত রাখবেন এটা? এটা 14,000 টাকা রাখবো না, আজকের ব্লকের জন্য 12,000। 12,000, 2,000, 11,000 টাকা। 11, হ্যাঁ 3,000 টাকা। হ্যাঁ এই যে একটা ফ্রিজ আছে ভাই, আচ্ছা এটা কি ভাই? এটা মাত্র লাইন দিছি। হ্যাঁ ও লাইন এটা চলতেছে, হলো টেকনো, টেকনো ফ্রিজ। একদম ফ্রেশ আছে, দেখেন এই আউটফিটটা দেখেন একদম। ভাই এটা তো একবারে ফ্রেশ, মানে হ্যাঁ। শোরুম কন্ডিশন না, না, তারপরেও এই যে একটু দেখেন, হচ্ছে হাতে ফ্রেশ। রাখবেন, এই যে মাত্র দিছি, মাত্র হ্যাঁ দিছি, লাইন দেখেন। লাইন চলতেছে, এটা গরম পিছন থেকে আমি বুঝতে পারছি। এই যে আপনার লাইন চলতেছে, একদম ফ্রেশ আছে। হ্যাঁ বডি টডি গুলো ফ্রেশ আছে। যারা একটু ফ্রেশ, বাজেট কমের মধ্যে ফ্রেশ চাচ্ছেন, তারা এগুলো নিতে পারেন। এগুলো কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে। হ্যাঁ। এটা কত রাখবেন? এটা 15,000 টাকা ভাই, 15,000 রাখবেন। আজকের লিগা আরো 2,000 টাকা ছাড়, 13,000 টাকা। 13,000 টাকা। আচ্ছা এই টেকনোটা পেয়ে যাবেন 13,000 টাকা। কত লিটার বলছিলেন জানো ভাই? এটা হলো 205 লিটার। 205 লিটার মাত্র 13,000 হ্যাঁ, টাকা। আচ্ছা ভাই, মার্কেটে তো অনেক বেশি আছে। এটা সুপার এয়ারস্টোন, সুপার এরিস্টন আছে। গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে। আচ্ছা আর গ্যাস কম্প্রেসার অরিজিনাল গুলো ভাই, আমার দিকে ক্যামেরা একটু ধরেন, গ্যাস কম্প্রেসার অরিজিনাল মালগুলো একটু স্পট থাকবে, একটু জং থাকবে, একটু মরিচা থাকবে, তার আচ্ছা। কারণে চেঞ্জ করা। আর নতুন যেই ফ্রেশ ফ্রিজ গুলো আমার কাছে আসবে, ওনার এক হলো কম্প্রেসার খারাপ, নাহলে চেম্বার লিক, নাহলে কর্নেচার লিক, তার কারণে ওই নতুন ফ্রিজটা কাস্টমার আমার কাছে বিক্রি করে। আর যেটা দেখবেন একটু জং, একটু মরিচা, একটু রং করা, ওই ফ্রিজটা অরিজিনাল মনে করবেন। কাস্টমার এগুলো মানে পছন্দ করে না, মানে কাস্টমার অনেকে বুঝে না। আরে ভাই ফ্রেশ লাগলে আপনি আমার কাছ থেকে নেবেন কে? নতুন হাজার হাজার শোরুম বৈশা রয়েছে, আপনি আমার কাছ থেকে নেবেন। আর যারা পুরাতন কিনবেন, একটু জং মরিচা চা কিনবেন, তারাই ফ্রিজে জিতবেন। আচ্ছা আচ্ছা। এই একটা ফ্রিজ আছে সুপার এয়ারস্টোন, দেখেন ভিতরের ইয়াটা দেখেন, ভিতরটা তো একবারে ফ্রেশ আছে। এটা হলো 250 লিটারের 250 লিটারের। হ্যাঁ। চালাইছিলেন নাকি? ভাই 100% গ্যাস কম্প্রেসার অরিজিনাল। যদি কোনো লোক বলতে পারে যে এটা গ্যাস কম্প্রেসার লোকাল, আমি এই ফ্রিজটা ফ্রিতে দিব। 1 লাখ টাকা জরিমানা দেওয়ার মতো আমার টাকা নাই ভাই, ফ্রিতে দিব। আজকে ফ্রি দিয়ে দিবেন? হ্যাঁ ফ্রিতে দিয়ে দিব। আজকে 1 লাখ টাকা জরিমানা দিন শেষ, এখন পাবেন ফ্রি। হ্যাঁ। আচ্ছা এটা কত রাখবেন আজকে? এটা রাখবো হলো আপনার একদম 15,000 টাকা। 15,000। হুম। আচ্ছা এটা কি রং করছিলেন উপরে? ওটা রং কোড, এটাই তো বলছিলাম, একটু ও, আচ্ছা, স্পট আছে, আমি তো spot বললাম। আছে। আচ্ছা এই পাশেরটা কি কি ফ্রিজ এটা? এই পাশের তো হলো আপনার সুপার এয়ারস্টোন। এটা সুপার হ্যাঁ এরিস্টন। 300 লিটার। এটা হচ্ছে ভিতরে কিন্তু হচ্ছে যারা হোটেলে চান তারা নিতে পারেন। হোটেল কে এটা সব বাসা বাড়িতে এগুলা কিন্তু 300 লিটার। এটা ভিতরটা fresh। গরুর দোয়ানদারি করে বা যারা ব্যবসা করে, তারা এই ফ্রিজ গুলা নিবো। হ্যাঁ এমনি আচ্ছা এটার গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে নাকি? এটার কম্প্রেসার গ্যাস সব অরিজিনাল ছিল, কিন্তু এটা কর্নেচার লাগানো হয়েছে ভাই। ও আচ্ছা কর্নার। বাইরে কর্নেচার লাগানো হয়েছে ভাই। আমি বইলা দিব, যাদের ভালো লাগবো তারা নিবেন, যাদের ভালো লাগবো তারা নিয়েন না ভাই। আর আমি পুরাতন ফ্রিজ বেশি, আমি টুকটাক সার্ভিসিং তো অবশ্যই করি। যদি আমি বলি ভাই এটা অরিজিনাল আছে, তাহলে এটা ভুল। আমার কাছে কেন আইছে? আমি একজন টেকনিশিয়ান, আমি আগেও বলি পরেও বলি, আমি কাজ করে বেছি। আচ্ছা এই ফ্রিজটা রাখবো হলো 18,000 টাকা না, 17,000 না, 16,000 না, এইটাও 15,000 করে দেন। 15,000। 300 লিটার। আচ্ছা রুবেল ভাই, আচ্ছা যদি অনেকে তো পুরাতন ফ্রিজ চাই ঢাকার বাইরে থেকে, ঢাকার বাইরে যারা যে বাইরে নিতে চায়, যেমন ঢাকার বাইরেতে তো অনেক ভাই আসতে পারে না, যারা নিতে চায় শুধু কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করবে, আমি মাল পাঠিয়ে দিব। মাল পাঠানোর পরে মাল রিসিভ করার সময় ফ্রিজের টাকা দিয়ে তারপর রিসিভ করে নিয়ে যাবো। ও আচ্ছা এটা ঢাকার বাইরেও কি 1 মাসের রিপ্লেসমেন্ট থাকবে? সব জায়গায়, যেই জায়গায় ফ্রিজ নিবে 1 মাসের রিপ্লেস গ্যারান্টি। কিন্তু কোনো কাস্টমার ভাই ফোন দিয়ে বললেন যে ফ্রিজটা ডিস্টার্ব, খালি বলবেন যে ভাই 1 মাসের রিপ্লেস আছে, খালি পাঠিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, আমি আরেকটা পাঠিয়ে দেবো। কিন্তু এইটা করেন না আবার যে আপনি 300 লিটার নিছেন, এখন 400 লিটার নিতে চান। যদি 400 লিটার নিতে চান, মানে দামটা দিতে হবে। যেই দামে ওই দামই নিতে পারবেন ভাই, আচ্ছা সমস্যা